السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأقيموا الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين من الشاكرين. الحمد لله رب العالمين. وقال الله تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. আরবের বুকে মক্কার পরে আমেনার যেথায় ঘর। খোদার করুণা কাউসার হয়ে ঝরছে বারংবার। বালাগাল মওলা বিকামালিহি কাসাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আলহামদুলিল্লাহ, সে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরগুজার করছি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে
পবিত্র একটি মাস মাহে রমজান মাস, রহমত, বরকত আর মাগফিরাতের মাস আমাদের নসিবে দান করেছেন। এই জন্য আল্লাহ পাকের দরবারে শুকর গুজার করি, বলি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। অতঃপর আমাদের নেতা, আমাদের নবী, বিশ্ব মানবতার মহান শিক্ষক, আকে নামদার তাজেদারে আমিনা, সৈয়দুল মুরসালিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাউজা মোবারকে লাখো কোটি দরুদ ও তাসলিমার হাদিয়া বর্ষিত হোক। আবারও দিল থেকে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমরা যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ পাক বলেন ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিন। নামাজ কায়েম করো, যাকাত আদায় করো, আর রুকুকারীদের সাথে একসাথে অর্থাৎ জামাতের সহিত নামাজ আদায় করো। আয়াতে কারিমার সরল অর্থ। আমরা আজকে যাকাত বিষয়ে আলোচনা করতে চাই। আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুন, বলেন আমিন। যাকাত হচ্ছে, যাকাতের আবিধানিক অর্থ হলো পবিত্র হওয়া, বৃদ্ধি করা। যাকাতের আবিধানিক অর্থ কি? পবিত্র হওয়া, বৃদ্ধি করা। কি পবিত্র হবে আর কি বৃদ্ধি হবে? আমরা তো জানি যাকাত দেওয়া মানে টাকা যাওয়া, নাকি বলেন? যাকাত দেওয়া মানে সম্পদ যাওয়া, নাকি বলেন? যাকাত দেওয়া মানে আমার অর্থনৈতিক অবস্থা চলে যাওয়া। কিন্তু আল্লাহ পাক বলছেন যাকাত দিলে কি হবে? পবিত্র হবে আর বৃদ্ধি হবে, বাড়াইয়া দেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ। যাকাত হচ্ছে অর্থনৈতিক ইবাদত, আবার যাকাত হচ্ছে শারীরিক ইবাদত। খালি অর্থনৈতিক ইবাদত না, শারীরিক ইবাদতও হলো যাকাত। শারীরিক ইবাদত কি জানেন? 12টি মাস, 12টি মাসে একটি বছর হয়। আল্লাহ রব্বুল আলামিন বান্দার প্রতি দয়া করেছেন, রহম করে দিয়েছেন বান্দারে। 11টি মাস ইচ্ছা মতো খাবি, আপেল খাবি, কর্মা খাবি, পোলাও খাবি, ভালো ভালো জিনিসগুলো খাবি, ইচ্ছা মতন খাবি, ইচ্ছা মতন পান করবি। 11টি মাস রাতে দিলাম, দিনে দিলাম, যখন খুশি তখন তুই খাবি, কোনো অসুবিধা হবে না। ও বান্দা, আর একটা মাস আমি দিলাম, পবিত্র মাহে রমজান মাস। এই মাসে দিনের বেলা খাওয়া কি বলেন তো হারাম? কি? দিনের বেলা খাওয়া হারাম। আল্লাহ পাক বান্দার প্রতি কত দয়া করছেন দেখেন। 11টি মাস ধরে আপনি খাবেন, মাংস খাবেন, পোলাও খাবেন, রসগোল্লা খাবেন, চমচম খাবেন, আরো কত কি খাবেন, গলা পর্যন্ত খাবেন। খাই না মানুষ গলা পর্যন্ত? দাওয়াত পাইলে হয় পরের বাড়ি, নাকি বলেন? আছে কি না? আছে, আলহামদুলিল্লাহ, খাইতেই থাকে। এই 11টি মাস ধরে খাবে। 11টি মাস ধরে খাওয়ার কারণে তোমার শরীরের মধ্যে আমি আল্লাহ রব্বুল আলামিন যে ধমনীগুলো দিয়েছি, রগ দিয়েছি, রগের মধ্যে রক্ত সঞ্চালন করার জন্য চিকন চিকন ছিদ্র দিয়েছি, হাড়ের মধ্যে করোনারি আটারি দিয়ে দিয়েছি।
পেশিগুলো দিয়ে দিয়েছি। মানুষ যখন অতিরিক্ত খায়, মানুষের শরীরের মধ্যে অতিরিক্ত খাওয়ার জন্য ফ্যাট জমে যায়। ধমনীগুলো, অসংখ্য ধমনী, অসংখ্য রগের মধ্যে চিকন যে ব্রেন দিয়ে দিয়েছি আমি আল্লাহ, যাতে করে পুরা শরীরে তোমার রক্তগুলো ইচ্ছা মতো চলাচল করতে পারে। কিন্তু মানুষ যখন বেশি খাবে, তখন খাওয়ার কারণে মানুষের শরীরের মধ্যে এক ধরনের ফ্যাট তৈরি হবে, চর্বি জমে যাবে। রগের ওই ছিদ্রের মধ্যে চর্বি জমে গিয়ে রগের ছিদ্রগুলি আস্তে আস্তে করে চিকন হয়ে যাবে, রক্ত চলাচল করতে বাধাগ্রস্ত হবে। তখনই তোমার শরীরের মধ্যে কেবলমাত্র হয়ে যাবে বড় ধরনের অসুখ, প্রেসার। কি হবে? প্রেসার, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, হার্ট অ্যাটাক, হার্ট ব্লক, ব্রেন স্টপ হয়ে যাবে। এটা যাতে করে না হয়, অতিরিক্ত চর্বি জমে যাওয়ার কারণে রক্ত চলাচল যখন বাধাগ্রস্ত হয়ে যাবে, শরীরের বিভিন্ন বড় বড় অসুখ হয়ে যাবে। আর এই অসুখে তুমি বান্দা অকালে মৃত্যুতে পতিত হয়ে যাবে। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের প্রতি দয়া করে দিয়েছি, 11টি মাস খাবে আর 1টি মাস দিনের বেলা না খেয়ে থাকবে। দিনের বেলা যখন না খেয়ে থাকবেন, তখন না খাওয়ার কারণে ফ্যাট জমবে না, চর্বি জমবে না। আগে যেগুলো জমেছিল আস্তে আস্তে না খেয়ে থাকার কারণে শুকাইতে 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 মরতে মরতে সমস্ত নালার ভিতরের রগের চর্বিগুলো মরে শেষ হয়ে যাবে। মরে শেষ হয়ে যাওয়ার পরে রক্ত ক্লিয়ার নালী পাবে, আর ক্লিয়ার নালা পাওয়ার জন্য ইচ্ছা মতো শরীরের যেখানে সেখানে ছুটাছুটি করতে পারবে। রক্ত যদি ঠিকভাবে চলে, বান্দারে তোর শরীরের মধ্যে বড় ধরনের কোনো অসুখ হবে না। সুবহানাল্লাহ বলবেন না? পাইপ দেখছেন? পাইপ, বহুদিনের পাইপ, পানি চলাচল করে, শাহালা পড়ে যায় না, শেহলি 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 পড়ে যায়, কি হয়? পানির স্পিড থাকে? আগের মতো স্পিড থাকে? স্পিড থাকে না, অর্ধেক, 3 ভাগের 1 ভাগ টুক 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 করে চলে, নাকি বলেন? ভিতর থেকে যখন শেহলি গেলা পরিষ্কার করে দিবেন, পানিও পরিষ্কার যাবে, পানির গতিও বেড়ে যাবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে 11টি মাস ইচ্ছা মতন খাবে আর 1টি মাস না খেয়ে থাকার ব্যবস্থা করে দিয়েছি। এই কারণে তোমার শরীরের অতিরিক্ত ফ্যাটগুলি, চর্বিগুলি আস্তে আস্তে মরে যায়, রক্ত সঞ্চালন করতে কোনো বাধাগ্রস্ত হবে না, হার্ট পাঞ্চ করতে কোনো বাধাগ্রস্ত হবে না। তখন তুমি অকালে মৃত্যুবরণ করবে না, অকালে মৃত্যুর হাত থেকে বেঁচে যাবে। তাহলে রোজা মানুষের উপকারের জন্য আসছে না ক্ষতির জন্য আসছে? যারা রোজা রাখে না, রোজার দিনে খায়, এদেরই বড় বড় অসুখ হয়। আর যারা না খেয়ে থাকে তাদের কোনো সমস্যা হয় না। অনেকে বলে রোজা থেকেই ভালো আছে, রোজা না থাকলেই সমস্যা হয়। তার মানে হলো আপনি যত খাবেন তত সারবের সমস্যা, যত না খেয়ে থাকার অভ্যাস করবেন তত সুস্থ থাকবেন। আমার বন্ধুগণ, ভাইয়েরা, তাহলে শরীরকে পবিত্র করে দেয় কি বলেন তো? রোজা। এটা আল্লাহ রাব্বুল আলামিন যাকাত দিয়ে দিয়েছেন। শরীরের এটা হলো যাকাত, শরীরের এটা কি? যাকাত। তাহলে যাকাতের আবিধানিক অর্থ হলো পবিত্র হওয়া, বৃদ্ধি করা। তাহলে একটা পাইলাম নাকি? একটা পাইলাম যে শরীর পবিত্র হয়ে যায়, পুত পবিত্র করে দেয় যাকাত। মানে শরীরের যে যাকাত সেটা হলো রোজা, রোজা রাখলে। আমার বন্ধুগণ, ভাইয়েরা, আরব দেশে
তদানীন্তন সে সময় আরবে ব্যবসা ছিল খেজুর বাগানের ব্যবসা আর উটের ব্যবসা। যে বছর খেজুর গাছে বেশি আসতো তখন আরবেরা কি বলতো, তাজকিয়া জারুল, মানে এবছর ফসল বৃদ্ধি হয়েছে। আল্লাহ পাক তাদেরকে বলে দিয়ে, বান্দারে, ফসল বৃদ্ধি হলে যেমন তোমাদের মনে আনন্দ ধরে যায়, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের বিধান করে দিলাম যাকাতের বিধান। যাকাত দিলে ফসলের মতো সম্পদ আরো বেড়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে যাকাত দেওয়ার দরকার আছে না নাই? আল্লাহ পাক বলেন, ওয়ামা আতাইতুম মিন যাকাতিন তুরিদুনা ওয়াজহাল্লাহি ফাউলাইকা হুমুল মুদঈফুন। তোমরা যারা আল্লাহর সন্তুষ্টির জন্য যা কিছু যাকাত থেকে দিয়েছো, আল্লাহ পাক বলেন তাই আমি বৃদ্ধি করে দিব। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে যাকাতের আবেদনী অর্থ হলো বৃদ্ধি হওয়া, পবিত্র হওয়া। দুইটাই পাইলাম কিনা? আল্লাহ পাক আয়াত দ্বারা নাজিল করে দিয়েছেন, যা তোমরা যাকাত দিয়েছো তাই আমি আল্লাহ তাআলা বাড়িয়ে দেব। অর্থাৎ আপনি যদি টাকার যাকাত দেন, স্বর্ণের যাকাত দেন, ফসলের যাকাত দেন, সব আল্লাহ পাক বাড়িয়ে দেবেন। অন্য আয়াতে আল্লাহ পাক বলেন, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুজাক্কিহিম বিহা। হে নবী, তাদের সম্পদ থেকে সদকা যাকাত গ্রহণ করুন আর তাদেরকে পবিত্র করে দেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে যাকাত দিলে পবিত্র হবে, এটা আল্লাহ পাকই বলেছেন। আর যাকাত দিলে সম্পদ বেড়ে যাবে। যাকাত একদিকে যেরকম যাকাত প্রদানকারী আত্মাকে, অন্তরকে পুত পবিত্র করে দেয়, আবার যাকাত অন্যদিকে যে সম্পদ থেকে দেওয়া হয়েছে সে সম্পদ আল্লাহ তাআলা বাড়ায় দেন। তাহলে যাকাতের আবেদনিক অর্থের দিক দিয়ে আমরা পেলাম পবিত্র হওয়া, বৃদ্ধি করা। এখন পারিভাষিক অর্থ কি? পারিভাষিক অর্থের দিক দিয়ে বলা হয়েছে, শরীয়তের নির্ধারিত পন্থায় সম্পদের নির্দিষ্ট অংশ আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য শরীয়ত সম্মত 8টি খাতে ব্যয় করার নামই হচ্ছে যাকাত। এটা হলো পারিভাষিক অর্থের দিক দিয়ে। তাহলে মালের, সম্পদের নির্দিষ্ট অংশ দিতে হবে শরীয়তের নির্ধারিত পন্থায়, না হলে হবে না। আপনি আন্দাজে একটা যাকাত, একটা টাকা দিয়ে দিবেন, একটা কিছু ফকির মিসকিনকে দিয়ে দিবেন, এটা চলবে না। অনেক মানুষ আছে কি করে, 500 মণ ধান মারছে, 2 মণ ধান বাইর করছে, তাও আবার হিসাবে মারা ধান। ধানের যাকাত আছে না নাই? তাকে কি বলা হয়? ওসুর। ওটাও যাকাত। 500 মণ ধান মারছে, 10 মণ যাকাত বাইর হবে, দিল 2 মণ, আন্দাজে দিল। আল্লাহ পাক বলছেন, শরীয়ত বলছেন, ধর্ম বলছেন, ইসলাম বলছেন, এটা তোমার যাকাত আদায় হবে না। পারিভাষিক অর্থের দিক দিয়ে আমরা পেলাম কি? নির্দিষ্ট সম্পদের অংশ আল্লাহর রাস্তায় 8টি খাতে ব্যয় করতে হবে, তাহলে তোমার যাকাত দেওয়া হবে। আমার বন্ধুগণ, ভাইয়েরা, যাকাত হচ্ছে একটা অর্থনৈতিক ইবাদত, আর একটা হলো শারীরিক ইবাদত। শারীরিক ইবাদত বলেছি, অর্থনৈতিক ইবাদত। ইসলামে 5টি স্তম্ভ। ইসলামের স্তম্ভ কয়টি? 5টি। খুঁটি কয়টি? 5টি। বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামাস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জ ওয়া সাওমু রমাদান
মুত্তাফাকুন আলাইহি। ইসলামে সালাত নামাজ যেমন একটা স্তম্ভ খুঁটি, রোজা একটা স্তম্ভ খুঁটি, যাকাতটা হচ্ছে একটা কি স্তম্ভ বা খুঁটি। আল্লাহ পাক এই জন্য যাকাতের ব্যাপারে কোরআনে কারিমের বহু জায়গায় বলেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আকরিদুল্লাহু করদান হাসানা। নামাজ কায়েম করো আর যাকাত দাও আর আল্লাহকে উত্তম ঋণ দাও। কথাটা আল্লাহ কোরআনে কারিমের আয়াত। নামাজ যেরকম আল্লাহ পাকের ফরজ বিধান, রোজা যেরকম আল্লাহ পাকের ফরজ বিধান, যাকাতটাও কি আল্লাহ পাকের ফরজ বিধান। এই জন্য যাকাত আদায় করতে হবে। আল্লাহ বলছেন যাকাতের মাধ্যমে আমাকে ঋণ দাও। আমরা ঋণ নিই না, কোন মানুষের কাছে টাকা নিই না, সে টাকা নিয়ে কি খাইয়ে বসে থাকলে হবে না, দিতে হবে। পাওনাদার যখন চাইবে তখন তাকে দিতে হবে। এই জন্য আল্লাহ পাক বলছেন যাকাত দিয়ে আমাকে ঋণ দাও, আমি আল্লাহ তাআলা এই ঋণ পরিশোধ করব কিয়ামতের কঠিন মুসিবতের দিনে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য যাকাত দাতাকে আল্লাহর পক্ষ থেকে ফরজ মনে করে অবশ্যই যাকাত আদায় করতে হবে। যদি কেউ ভালো করে শুনুন, যদি কেউ নামাজ আদায় করলো, রোজা রাখলো, কিন্তু যাকাত দিতে অস্বীকার করলো, তাহলে তিনি সরাসরি কুফরি করলেন। কি করলেন? ইসলামের 5টি স্তম্ভের যে কোনো একটি যদি, 4টি যদি মানে আর একটি যদি অস্বীকার করে, সে কাফের। সে কি কাফের? আমার বন্ধুগণ ভাইয়েরা, কোন গোষ্ঠীর লোক, কোন কওমের লোক, কোন এলাকার লোক, কোন গ্রামের লোক যদি যাকাত দিতে অস্বীকার করে, তাহলে ইসলাম থেকে তাকে খারিজ করে দেওয়া হবে। এটা আল্লাহ পাকের বিধান। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইন্তিকাল করলেন, তারপরে রাসূলের ইন্তিকালের পরে ইয়ামামার কোন গোত্রের লোক যাকাতকে অস্বীকার করল। তারা নামাজ পড়ে, রোজা রাখে, ঈমান আছে, কিন্তু কি যাকাতকে অস্বীকার করলো। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলামের প্রথম খলিফা রাসূলের পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই যাকাত অস্বীকারী মুসলমানদের বিরুদ্ধে তিনি কি করলেন? যুদ্ধের ঘোষণা দিলেন, যুদ্ধ করার জন্য। নামাজ আদায় করছো যেমন, রোজা রাখছো যেমন, অবশ্যই ঈমান আনার কারণে তোমাকে যাকাত দিতেই হবে। যাকাত অস্বীকার করলে ইসলাম সরাসরি তার সাথে যুদ্ধ ঘোষণা করার কথা বলেছে। যাকাত এত গুরুত্ব। আমার বন্ধুগণ ভাইরা, যাকাত যদি না দেই, তাহলে এ ব্যাপারে আল্লাহ রব্বুল আলামিনের কোনো কথা আছে নাকি? আল্লাহ রব্বুল আলামিন কোরআনে কারিমে হুঁশিয়ার করে দিয়ে বলেছেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহি ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। যারা মাল সম্পদ, সোনা রূপা, টাকা পয়সা জমা করে রাখবে, যাকাত দিবে না,
আল্লাহ পাক বলছেন, হে নবী, তাদেরকে সুসংবাদ দিয়ে দিন, আযাবুন আলিম, কঠিন শাস্তিদায়ক আযাবের সুসংবাদ দিয়ে দিন। কঠিন শাস্তিদায়ক আযাব কি? জাহান্নামের আযাব। কঠিন শাস্তিদায়ক আযাব কি? জাহান্নামের আযাব। তাদেরকে জাহান্নামে ফেলে দেওয়া হবে। যাকাত না দিয়ে যারা মাল জমা করে রাখে, কিয়ামতের দিন তাদের শাস্তির ধরন সম্পর্কে আল্লাহ পাক বলেন, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া জুহুরুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাজুকু মা কুনতুম তাকনিজুন। কিয়ামতের দিন তাদের অবস্থাটা কি হবে? যারা টাকা আছে, সম্পদ আছে, তারপরও যাকাত দেয় নাই, আল্লাহ পাক বলেন তাদেরকে কি করা হবে? জাহান্নামের আগুন দেয়া। তাদের মাল সম্পদ গুলোকে গরম করা হবে, লাভা বানানো হবে। লাভা বানায়া তাদের কপালে, তাদের পাজরে, তাদের পিঠে, তাদের মুখমণ্ডলে এই মাল দিয়ে জাহান্নামের আগুন দিয়ে লাভা বানায়া ছেঁকা দেওয়া হবে। আর বলা হবে, হাযা মা কানাসতুম আনফুসিকুম, যেই মাল তোমরা জমা করে রেখেছিলে, যাকাত দাও নাই, এটা হচ্ছে তোমার সম্পদ। ওই সম্পদ যা আজকে তোমাকে জাহান্নামের আগুন দিয়ে লাভা বানায়া তোমাকে ছেঁকা দেওয়া হচ্ছে। আমার বন্ধুগণ, ভাইয়েরা, এজন্য যাকাত দিতে হবে না দিতে হবে না? যাকাত দেওয়ার দরকার আছে না নাই? আমাদের তো টাকা পয়সা নাই, কিন্তু আমরা যদি এখন বলি যে আমাদের কিসের যাকাত, টাকা তো নাই, শরীর তো আছে, শরীরের যাকাত দিতে হবে না হবে না? শরীরের যাকাত কি বলেন তো? কি সবাই যে বললেন না, কি? রোজা রাখা লাগবে। একটা মাস যদি আপনি রোজা রাখেন, আল্লাহর কসম করে বলি, গোটা বছর আপনার বড় ধরনের কোনো অসুখ হবে না। এটা হলো রোজার, শরীরের যাকাত। এটা হলো রোজার একটা বৈশিষ্ট্য। আপনি একটা মাস রোজা রাখেন, শুরু থেকে শেষ পর্যন্ত, সারাটি বছর আপনি সুস্থ থাকবেন। ছোট ছোট অসুখ হবে, কিন্তু বড় ধরনের কোনো অসুখ আপনার শরীরে ঢুকবে না। ডায়াবেটিস, হাইপারটেনশন, উচ্চ রক্তচাপ, তারপরে কি হার্ট ব্লক হয়ে যাওয়া, প্যারালাইসিস হয়ে যাওয়া, পক্ষাঘাত, তড়পায়ে তড়পায়ে বিছানে আপনি মরবেন না, আপনি সুস্থ থাকবেন। ছোট ছোট অসুখ হবে। আমার বন্ধুগণ, ভাইয়েরা, যাকাত একজন মুসলমান মানের উপর যাকাত খরচ হবে কখন? কখন তারপর খরচ হবে? যখন তার কাছে নেশাব পরিমাণ মাল থাকবে। নেশাব পরিমাণ মাল কি? একটা বছর আপনি সংসার চালাইলেন, পরিবার চালাইলেন, যা প্রয়োজন সব চালানোর পরে উদ্বৃত্ত যেই অর্থ, যেই সোনা, যে রূপা, যে ফসল, যে গরু, যে মহিষ, উট, ছাগল, ভেড়া, বকরি, ছাগল, ভেড়া, বকরির যাকাত আছে? দেন আপনারা? কোন ঠেকার কি? নিজে খাইতে পেলে আলহামদুলিল্লাহ, কুরবানির মাংস কুরবানি দিয়ে নিজেই নিয়ে চলে যাবে, আছে না? আল্লাহু আকবার। নেশাব পরিমাণ মাল যদি বছরে সম্পূর্ণ খরচ ব্যয় ব্যবহার করার পরে আপনার থাকে, তাহলে আপনাকে যাকাত আপনার উপর খরচ হয়ে যাবে, যাকাত আদায় করতে হবে। যাকাত আদায়ের জন্য নিয়াত করতে হবে, যে কথাটা আগে বলেছিলাম। যাকাত আদায়ের জন্য কি করতে হবে? নিয়াত করতে হবে। মালের কিছু অংশ দান করলে হবে না, যেটা আগে বলেছিলাম। মালের কিছু অংশ দান করলে আপনার যাকাত আদায় হবে না।
আপনার জাকাত বাইর হবে 10,000, আপনি 2,000 টাকা ফকির মিসকিন অসহায় বিধবা এতিম এদেরকে দান করে দিলেন, দিয়ে দিলেন, দিয়ে মনে করছেন যে আমার মনে হয় জাকাত আদায় হয়ে গেল। নো, জাকাত আদায় হবে না। আপনার দান করা হলো। টাকা পয়সা, সোনা রূপা, গরু মহিষ, ছাগল ভেড়া উট, জমির ফসল, খনিজ দ্রব্য, গুপ্তধন, ব্যাংকে সঞ্চিত টাকা, শেয়ার বন্ড, এসব মালের উপর জাকাত ফরজ। বুঝতে পারলাম কি কি মালের উপর জাকাত ফরজ? এখন যদি বলি বলতে পারবেন? শুনলেন তো, কিছু তো আইডিয়া আসলো, তাই না? তো আমাদের শেয়ার বন্ড যদি না থাকে, ব্যাংকের টাকা না থাকে, গরু মহিষ ছাগল মাল টাকা পয়সা তো আছে, সোনার উপা তো আছে, এগুলো যদি নিসাব পরিমাণ হয় তাহলে অবশ্যই আমরা জাকাত দিয়ে দেব। স্বর্ণ যদি আপনার 20 মিসকেল হয়, 7.5 তোলা, রূপা যদি 52.5 তোলা হয়, বছরে যদি এটা বৃত্ত থাকে, তাহলে এই স্বর্ণ এবং রূপার জাকাত আপনাকে দিতে হবে। কতটুক দিতে হবে? ভালো করে শুনুন, কতটুক দিতে হবে? 40 ভাগ করে 1 ভাগ দেবেন। কয় ভাগ? 40 ভাগ করে 1 ভাগ দিতে হবে। গবাদি পশু, ছাগল ভেড়া উট ঘোড়া মহিষ ইত্যাদি যদি মালিকের শ্রম ব্যতি রেখে চারণভূমিতে বিচরণ করে প্রতিপালিত হয়, তাহলে এগুলার জাকাত আপনাকে দিতে হবে। উট যদি 5টা থাকে তাহলে আপনাকে জাকাত দিতে হবে। গরু মহিষ যদি 30টা থাকে, গরু অথবা মহিষ যদি 30টা থাকে, তাহলে আপনাকে কি করতে হবে? জাকাত দিতে হবে। ছাগল যদি 40টা হয় তাহলে আপনাকে জাকাত দিতে হবে। এরপর ব্যবসায়ে নিয়োজিত সম্পদ, পণ্যদ্রব্য, যন্ত্রপাতি, সার সরঞ্জাম, কাপড়, খাদ্যদ্রব্য, অলঙ্কারাদি, মূল্যবান পাথর, পশু, গাছপালা, জমি ও শিল্প প্রতিষ্ঠান ইত্যাদি স্থাবর আস্থাবরের উপর আপনাকে জাকাত আদায় করতেই হবে। এজন্য সম্মানিত উপস্থিতি, যেহেতু আমাদের টাইম হয়ে গেছে, আমরা আর আলোচনার দিকে আগাবো না। আমরা তখন আলোচনা করলাম কি বিষয়ের উপর বলেন তো? জাকাতের উপর। আজকের আলোচনার বিষয় কি? জাকাত। তো জাকাতটা ইসলামে কি? ফরজে আইন। ইসলামে কি বলেন তো? ফরজে আইন। নামাজ যেরকম ফরজে আইন, রোজা যেরকম ফরজে আইন, হজ যেরকম ফরজে আইন, জাকাতটাও এরকম ফরজে আইন। যাদের উপর জাকাত ফরজ হবে তাদেরকে অবশ্যই নির্দিষ্ট পরিমাণ সম্পদ এর জাকাত আদায় করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে জাকাত যদি আমাদের উপর নেশাব পরিমাণ হয়, ফরজ হয়, আদায় করা তৌফিক দান করেন, বলেন আমিন। যারা সুন্নাত পড়েন নাই, সুন্নাত পড়ে নেন।